নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। আজকে আমরা বেরিয়ে পড়ছি একটা নতুন জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে চোখ রাখতে হবে সোনার সংসারে। আর দেখো, আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। এবার মেট্রো চলে এসেছে, মেট্রো করে চলে যাব আজকে আমাদের গন্তব্যস্থলে। তো চলো, চলে এসেছি বন্ধুরা আজকে আমরা সারস মেলায়। দারুণ দারুণ আজকে মেলাটায় আমরা গিয়ে যে দারুণ মজা করেছি সেটা তোমাদের আর কি বলবো। আমার ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তো যাদের সাথে এসেছি তারা হচ্ছে কি বলবো, দিদি জামাইবাবু, দারুণ মনের মানুষ। তো দেখো, সবাই চলে এসেছি। এবার তোমাদের ভেতরটা পুরোটা শেয়ার করে দিচ্ছি। আর মেলাতে আসতে ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগে, তাই না? দেখো কি সুন্দর খেলনা বসেছে, হাতের কাজের সব জিনিস। তো আস্তে আস্তে এবার আমরা মেলার দিকে ঢুকছি। তো দেখো বাইরে কি সুন্দর ভেলপুরি, পাপড়ি চাট এগুলো সব বসেছে। আর দেখো, তো বন্ধুরা এই মেলাটা হচ্ছিল নিউ টাউনে। আর এই দেখো, এগুলো কি বলতে পারো, এগুলো কিন্তু লাউ না, এগুলো হচ্ছে বেগুন। এক পিস বেগুনের দাম 150 টাকা করে। আমি তো দেখে অবাক, এরকম বেগুন তো আমি আগে কখনো দেখিনি। উড়িয়ে বাপ রে বাপ, আমি ভেবেছি এটা হয়তো লাউ। কত বড় বেগুন বন্ধুরা, একটা পিস হচ্ছে 150 টাকা করে। যাই হোক, এইদিকে বড়ি বিক্রি হচ্ছিল, পাঁপড়। তো দেখো, এই দেখো কি সুন্দর ঘড়ি। হস্তশিল্প মেলা, বেশ এই সারস মেলা এসেছি, বেশ হাতের কাজের জিনিস। এই দেখো কাঠের ফুলদানি, কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। তো তোমাদের সঙ্গেও পুরোটা শেয়ার করে দিলাম। প্রচণ্ড বড়, মানে এত বড় জায়গা নিয়ে হচ্ছিল। তো বন্ধুরা দেখো এখানে কত বেতের জিনিস। পাশে একটু নয়েজ পাবে, কারণ আমাদের এখানে শীত হলেই আমার বাপের বাড়ির এখানে একটু কুকুররা ঘ্যাই ঘ্যাই করতে থাকে, তাই জন্য তোমরা একটু পাশে সাউন্ড পাবে। যাই হোক, এখানে তো প্রচুর লোকেরা এসেছে, আর আমরাও দেখিয়ে দিলাম মেলায় চলে এসেছি। আর বাইরে বেরালে বেশ, মেলাতে আসলে বেশ মনটাও ভালো লাগে। তো দেখতেই পারলে কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি, এত সুন্দর লাগলো দেখে। এই ফটোটা দারুণ লাগছে, তা হাতের কাজ এত সুন্দর। আর এখানে রয়েছে বীরভূম থেকে ব্লাউজ, কুর্তি সব কিছু। জলপাইগুড়ি থেকে এসেছে, সেখানে ব্যাগ রয়েছে। তো চারিদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর নানা ধরনের জেলা থেকে রয়েছে খাওয়ার দাওয়ার, শাড়ি, চুড়ি, হার, নানা ধরনের জায়গা থেকে। তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি সুন্দর দেখো, মাটির চায়ের কাপ, মাটির জলের বোতল, আর মাটির এই জলের রাখার পাত্রগুলো এত সুন্দর। আর এই দেখে দেখো লাইটগুলো দেখতে পাচ্ছ। ভিডিওটা দিতে দিতে আমার অনেক দেরি হয়ে গেল। আমরা গিয়েছিলাম আগের বছর, অর্থাৎ 2025-এ ঘুরতে। তো দেখো কি সুন্দর কারুকার্য করা, আর দেখো হাতে কি সুন্দর পটচিত্রগুলো আঁকছে, এত ভালো লাগছে। আমি একটু ক্যামেরা করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি সুন্দর হাতের কাজ। যাই হোক, এরপরে চলে এসেছি এখানে সব কুর্তি, সব কিছু দেখতেই পারলে। এটা হচ্ছে নদিয়ার। তারপরে জম্মু আর কাশ্মীরের এখানে সব শালের স্যুট, চুড়িদার সব রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তারপরে এখানে চলে এসেছিলাম আসামের মেখলা, এই যে দেখতেই পাচ্ছ, এগুলো তো আসামের খুব বিখ্যাত। তারপরে চলে আসলাম আস্তে আস্তে এই দিকে, সব হার, কানের দুল, এগুলো সব ভর্তি চারিদিকে। সবাই দেখো, আর এদিকেও বেশ সুন্দর আঁকা চলছে, দেখতেই পারলে। তো দেখতে দেখতে এত সুন্দর দেখো, টেবিলগুলোতে কি সুন্দর প্যাঁচা আঁকানো। আর এদিকে সব মাটির সব আঁকা। এদিকে চলে এসেছি খাওয়ার দিকে, নলের গুড় রয়েছে। আর শীতকালে তো নলের গুড়ের তো ঘি সব রয়েছে। এদিকে দেখো ঘি, মধু, এইদিকে আচার, সব এগুলো এই সাইডে সব এগুলো বিক্রি হচ্ছে। আর আমরা কিনে নিয়েছিলাম পাঁপড় আর বড়ি। তারপরে এইদিকে একটু নাচ হচ্ছিল, আর এত সুন্দর নৃত্য পরিবেশন করছিল দেখে আমি একটু দাঁড়িয়ে গেলাম। আমার তো খুবই ভালো লাগে নাচের
নাচ দেখতে, আর আমি নাচ করতেও বেশ ভালোবাসি, তোমরা সবাই জানো। তো এখানে চলে এসেছিলাম মিষ্টি সেকশানে। প্রচণ্ড ভিড় বন্ধুরা, রোববার ছিল। আর হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে তারপরে আমাদের পেয়ে গেছিলো খুব খিদে। এবারে তো খেতে হবে। চলে গেছিলাম দিদি আর জামাইবাবুর সঙ্গে মেলায় ঘুরতে, আমার প্রিয় দিদি আর জামাইবাবু। তো চলো, এরপরে চলে এসেছি সরস মেলায় ফুড পার্কে, যেখানে গিয়ে এবার করবো আমরা ভুরি ভোজ। তো বাঙালি তো ঘোরাফেরা খাওয়া ছাড়া আর তো কিছু নেই, তাই তো। তো চলো, এত বড় জায়গাটা জুড়ে এই ফুড স্টলটা হয়েছিল, সব রকমের লুচি থেকে শুরু করে ফুচকা, ইডলি, ধোসা, যে যেটা খেতে পারে সব রকমের রয়েছে। আর এই দেখো কি সুন্দর ঢেকিতে আটা ভাঙছে, বেশ সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। আমি একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। আর এখানে হচ্ছে মাটির ভাঁড়ের চা। এত ঘুরে মাথাটা এত যন্ত্রণা করছিল, তাই চলে গেলাম চা খেতে। বা চাটাকে দেখো কি সুন্দর করে করছে, আর মাটির ভাঁড়ে এই যে দুধ চাই ছিল, তো দারুণ লাগছে। চায়ের কালারটা দেখো দারুণ এসেছে। এবার একটু এনার্জি পেতে চায়ে চুমুক দিয়ে দিলাম। চুমুক দিয়ে তারপরে আবার নেক্সট কী খাওয়ার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। ভিডিওটা দিতে কিন্তু একটু দেরি হয়ে গেল বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছে। সেই আগের বছরে ঘুরতে গেছিলাম, দিচ্ছি এই বছরে। তো যাই হোক, এরপরে দিদি বলল তোমরা কি খাবে সব একটু দেখো। তো সব দিকে ঘুরে আমার একটু খেতে ইচ্ছা করলো ফিশ বাটার ফ্রাই আর হচ্ছে ফিশ ফিঙ্গার। আমি নিয়ে নিয়েছিলাম এই দুটো, কাসুন্দি আর সসে ডিপ করে, দারুণ লাগলো। আর তোমাদের নবদা নিয়েছিল কড়াইশুঁটির কচুরি আর মাংস। এটা তোমাদের নবদা খাচ্ছিল। তো চলো ফিশ ফ্রাইটা কেমন হোক এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। একদম গরম গরম বন্ধুরা। এই যে ফিশ ফ্রাই, আগে ফিশ ফিঙ্গারটা একটু খেয়ে দেখছি, দারুণ হয়েছে, বেশ ভালো লাগলো। আর তোমার কাসুন্দিতে চুবিয়ে বেশ দারুণ লাগছিলো। তাড়াতাড়ি করে ফিশ ফিঙ্গারটা খেয়ে নিলাম। এরপরে খাবো ফিশ বাটার ফ্রাই, দারুণ ছিল। ভেতরে ভেটকি মাছের দিয়ে করেছিল, দারুণ টেস্ট। আর একদম অরিজিনাল ভেটকি ছিল, এই দেখো দেখতে পাচ্ছ। তো চলো আজকের মতন ভিডিও শেষ করলাম। আর শেষ পাতে তো একটু মিষ্টি না হলে হয় না। দিদি আবার আমাদের জন্য নিয়ে এসেছে রসমালাই মিষ্টি, আর এই মিষ্টিটা খেতে ছিল দারুণ। একদম ভেতরে পুরো ক্রিমি ক্রিমি, খুব বেশি মিষ্টি না, কিন্তু দারুণ ছিল। এটা নদিয়ার ডিস্ট্রিক্ট থেকে এসেছিলো, সেইখানকার মিষ্টি। টাটা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই বেল নোটিফিকেশানটি অন করে দিও। এরপরে খেয়ে দে বাড়ি ফেরার পালা। আর দারুণ লাগলো আজকের দিনটা। তারপর একটু খেয়ে নিলাম এই যে সোডা। সব কিছু খেয়ে তো একটু ঠিক থাকতে হবে, তাই জন্য নিয়ে নিয়েছিলাম লেমন সোডা, দিয়ে খেয়ে নিলাম। খেয়ে দে এরপরে আস্তে আস্তে বাড়িতে আমরা ফিরবো। তো খেয়ে এটা খেলাম, খাবারটাও হজম হয়ে গেল। তারপর তোমাদের সঙ্গে একটু রাস্তাটা শেয়ার করে দিলাম। দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে রাতের শহরটাকে। তো চলো আজকের মতন টাটা, বাই, সবাই ভালো থেকো।